তুমি যেভাবে ভগবানকে সেবা দেবে যদি তার মধ্যে ভক্তি থাকে, মনে করুন আপনি ভগবানকে একটু মিষ্টান্ন রন্ধন করে দেবেন। এখন মিষ্টান্ন রন্ধন করতে গিয়ে যে যে জিনিসগুলো লাগে তার মধ্যে মনে করুন হয়তো একটা দুটো জিনিস আপনার কাছে নেই, হ্যাঁ, শাস্ত্রে বললেন যা আছে যেটুকু আছে, নাইবা থাকলে দুটো জিনিস, তাতে কি আছে, যেটুকু আছে সেটা দিয়ে তুমি রন্ধন করো, তাতেই ভগবান খুশি। হ্যাঁ, এর শুধুমাত্র নিয়ম হচ্ছে মা ভক্তি ভরে ভালোবাসা। ভক্তি ভরে যদি ভালোবাসা যায়, বৃন্দাবনের যত ব্রজঙ্গনাগণ গোপীগণ তারা গোবিন্দকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? অর্থ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে না, ভালোবাসতেন হৃদয় দিয়ে। আমি আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপে দিয়েছি, অর্থাৎ আমার দেয়া দেহ, এ দেহ তোমার। আস্তে 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 আমার দেয়া এই যে দেহ, তোমার দেয়া এই যে দেহ, এটা তোমার দেহ, তোমার চরণে সঁপেছি। আর কিছু আমরা জানি না, নিজের করে ভালোবাসতেন। একবার চিন্তা করুন মা, যখন ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন থেকে মথুরায় যান, ঠিক সেই সময় বৃন্দাবনের গোপীগণ তারা পথের ধারে শুয়ে গোবিন্দকে বলেছিলেন যে রথ যদি চালাতে হয়, চলেই যখন তুমি যাবে তাহলে আমাদের বক্ষের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তাতে কি হবে? রথ চালিয়ে নিয়ে যাওয়ার পর তুমি একটিবার আমাদের দিকে তাকাবে, তাতে কি হবে? উভয়ের মঙ্গল। যাত্রার কালে তুমি সব দর্শন পাবে, তাতে তোমার যাত্রা শুভ হবে, আর মৃত্যুর আগে তোমার বদন আমরা দেখতে পাবো। তাই গৌর হরি বল হরি বল। তা এই হচ্ছে ব্রজপ্রেম, এটা হলো ব্রজপ্রেম। ভালোবাসতে যদি হয় মা, তুমি যেমন ভাবে বাসো না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, আর কিচ্ছু লাগবে না। ভগবান বললেন আমার কিছুই চাই না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভক্ত যদি দুঃখটা বাড়ি করি সংসার, আর কিছু নয়। সারা জীবন আমরা কাঁদি কি জন্য? সংসারের জন্য কাঁদি, হ্যাঁ, নিজের আত্মসুখের জন্য, নিজের সুখের জন্য ভগবানের কাছে কাঁদি, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তার চরণে দুঃখটা বাড়ি বাড়ি সরাসরি লাগে। এটাই আমাদের সমস্যা। কাঁদতেই যদি হয় প্রভুর চরণ পাওয়ার জন্য কাঁদ। সংসারের গোনাদিন তো ফুরিয়ে যাবে, আজ না হোক কাল, কিন্তু যেন তার চরণে পৌঁছাতে পারি সে চিন্তা করো, সেই চিন্তা করে কাঁদ। মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় পালকি চেপে ফিরছে লালা। আর রজকন্যা, রজকন্যা কাদের বলে মা? ধোপাদের বলা হয় রজক। এখন তার কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবা গো, বাবা গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। অর্থাৎ শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়তে এত ডিটারজেন্ট ছিল না, কাপড় পরিষ্কার করতে গেলে ধোপারা কলার পাতাকে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করত। তাই বলছে বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর পালকি চেপে ফিরছে লালা, প্রতিধ্বনি হচ্ছে মা, কি শুনছে? বেলা যায় লীলা আস্বাদন করছি আমরা যারা, আমাদেরও চেতনা হওয়া উচিত, আমাদেরও জীবন বেলা কিন্তু বয়ে যাচ্ছে। আহা, বিভাগটা কাটবেন না। বেলা যা বেলা যা
ভজ ভজ একেবারে কৃষ্ণ ভজ ওরে মনা লালা বললেন বেয়ারা একটু পালকি থামা। আমি যেন কি শুনলাম, পালকি থেকে নেমে ওই রজকন্যার কাছে গিয়ে দাঁড়ালেন জমিদার লালা। মা, তুই যেন কি একটা বললি। জমিদার দেখে থরথর করে কাঁপছে রজকন্যা। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি আমার বাবাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমাকে বললি, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে। আমি যে বারবার শুনলাম, তুই বারবার আমায় বললি বাসনায় আগুনে দাও। ঠিকই তো বলেছিস মা, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে জীবন বেলা শেষ হতে চলেছে মা। আরে কবে পৌঁছাবো গোবিন্দ চরণে, কবে হবে কৃষ্ণ ভজন। পালকিতে উঠে নিজের ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছে, সুমতি একটু কাছে আয়। বলো বাবা। সুমতি, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, তুমি কি বলছো? কি হয়েছে তোমার? মা, আমি আর তোদের কাছে থাকবো না। দেখ, সময় তো আর নেই, এবার আমাকে নিজের ঘরে যেতে হবে। বাবা, খাজনা আদায় করে ফিরে আসার পর তুমি এমন করে পাগলের মতো কি বলছো? কি হয়েছে তোমার? মারে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। আমার বলতে এই পর্যন্ত যা কিছু আছে সর্বস্ব আমি তোদেরকে দিয়ে গেলাম। তোরা ভালো থাক, সুখী থাক, শুধু আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? এমন কথা কেন বলছো? কি হয়েছে তোমার? কৃষ্ণ নাম লিখে যাবে কোথায়? আমি কোথায় যাব শুনবি? যাব রে
পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হয়ে নামকে সম্বল করে মস্ত বড় জমিদার লালাবাবু আজ চিরতরে মুর্শিদাবাদ ত্যাগ করে বৃন্দাবনের পথে যাত্রা করল। হরি বল হরি বল হরি বল। ত্যাগ যদি না হয় মা, তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। হ্যাঁ, আমরা এখন ত্যাগই করতে শিখি। পেরেছি কি কোনো কিছু ত্যাগ করতে পারি? আমরা পারি না। ত্যাগের সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনো বৈরাগ্য হবে না। আজ সব ছেড়ে যে এত বড় জমিদার এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে জনমের মতো চললেন বৃন্দাবন। জয়রাধেশ্বর, আজ আপনাদের সকলের ভিক্ষা একত্রিত করে মোট দান উঠেছে 10,501 টাকা, আর কমিটি দিয়েছে 201 টাকা, ও 2001 টাকা। সবাই মিলে আশীর্বাদ করবেন। এখানে ছোট্ট শিশুর ঠাকুমা এসেছেন। সবাই একবার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, যেন অতি শীঘ্র তাড়াতাড়ি প্রভুর কৃপায় সে সুস্থ পথে আসতে পারে। একমাত্র তিনিই পারেন তাকে আবার আমাদের মতো মায়েদের কাছে ফিরিয়ে দিতে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। একটু দাঁড়াবে। এটা তো মানতে হবে মা, আমরা এখানে কত ভক্ত আছি, পারবো? প্রভু যদি না চান আমরা তাকে ধরে রাখতে আছে আমাদের ক্ষমতা? হ্যাঁ, নেই। তাহলে জেনে রাখবেন আমাদের উপরে আরো একজন আছে, তিনি যাহা খুশি তাই করতে পারে। তিনি সবই পারেন, আমাদের সামর্থ্যে সেটুকুনি সম্ভব নয়। তাই কখনো নিজেকে গর্ব করবেন না, আমি এটা পারি ওটা পারি ওটা করতে পারবো না। তিনি সব পারেন। আমরা এত মানুষ আছি এখানে, এত ভক্ত আছি, এত জীব আছে, পারছি না তাকে ধরে রাখতে। এখান থেকেই ভাবতে হবে যে একমাত্র তিনিই রক্ষার মালিক, তিনিই সব কিছু পারেন। শুধু ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করতে পারি, সে যেন তাড়াতাড়ি সুপথে চলে আসে। ভগবান তুমি একবার কৃপা করো, একবার তার যদি কোনো কর্ম থেকে তাকে মুছে দাও, তাকে আবার তোমার চরণে সেবার অধিকারী করে রাখো। জয় রাধেশ্বর, হরে কৃষ্ণ। আজ জীবনের সর্বস্ব পরিত্যাগ করে জমিদার লালা চলে গেল বৃন্দাবনে। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। হে জীব, নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম করো, তার নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
এসেছি যেমন চলে তো যেতেই হবে মা। আসার পালা সবারই শেষ, বাকি শুধু যাওয়ার পালা। সবাই পথে দাঁড়িয়ে আছে, কখন কাকে নিয়ে যাবে কে বা জানে। তাই আমরা সবাই মিলে প্রভুর চরণে আত্মনিবেদন করে শুধু প্রার্থনা করব, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াব। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ান। কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সোনা। ভুল করিয়া একদিন আমি কইলাই কৃষ্ণ নাম। ও গো ভুল করিয়া ও গো একদিন আমি কইলাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামিতে পারের সঙ্গ, কৃষ্ণ নামিতে পারের সঙ্গ, কৃষ্ণ নামিতে পারের সঙ্গ। কবে পাব দর্শন। জয় গৌর হরি বল, বল হরি বল। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ান। কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ মস্ত বড় জমিদার দালা সব কিছু ত্যাগ করে চললেন কৃষ্ণ ধনে ধনী হয়ে আপন জনার সন্ধানে। বদনে কৃষ্ণ নাম 2 মাস কেটে গেল মা বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো তখন নিশিপ্রভাত হয়ে গেছে। এদিকে প্রভাতকালে ব্রজবাড়িরা তারা পশরা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। জমিদার দাদা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাকি বিহারী ভোগ দিতে। দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমরা নিয়ে যাবে? বেশ, এখন ব্রজমাইরা বলছে কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে গাইতে চলো। কি নাম? সবাই মিলে আমরা একসঙ্গে গাইব, কেমন? হ্যাঁ, সবাই একসাথে বলবো, রাধে 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 বল। রাধে 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 বল, বলো রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে 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 বলো। রাধে 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 রাধে, রাধে রাধে বলো। পিছনে কে যাচ্ছে মা? জমিদার লালা বাবু। তিনি কি বলতে বলতে যাচ্ছেন? পাঁচু পাঁচু। হ্যাঁ, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 কৃষ্ণ
দাঁড়াও দাঁড়াও, এই নাম চলবে না, চলবে না, না। বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম গায় না, রাধা নাম গায়। আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে তার কেন হবে? তোমরা করছো রাধার নাম, আমি করছি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না না, কৃষ্ণ নাম কেউ গায় না, তুমি রাধা নাম গাইতে গাইতে চলো। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা সবাই মিলে গাইবো। কি গাইবো মা সবাই? হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। বৃন্দাবন কি, হাত তুলে সবাই মিলে বলবেন। রাধে রাধে বলতে পারে, রাধে কৃষ্ণ বলতে পারে, আর আমি এক একটি জায়গার নাম বলবো। জোরে জোরে বলবেন কিন্তু, কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, বিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, খণ্ডবন কি, আগে পিছে ডাইনে বাঁয়ে बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 हे राधे 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 बोलो राधे 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 बोलो राधा रानी की राधे 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 प्रेम से बोलिए माँ के बिहारी लाल की। राधेश्याम राधेश्याम।